বাংলাদেশের শিল্পী সংস্কৃতি জগতের প্রাণভ্রমরা সানজিদা খাতুন আর নেই। 25 মার্চ মঙ্গলবার বেলা 3টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বহু গুণের গুণী ছিলেন সানজিদা খাতুন। তিনি একাধারে রবীন্দ্রসঙ্গীত শিল্পী, লেখক, গবেষক, সংগঠক, সঙ্গীতজ্ঞ এবং শিক্ষক। তিনি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য। তিনি জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলিত পরিষদেরও প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। এছাড়াও তিনি ভিন্নধর্মী শিশু শিক্ষা প্রতিষ্ঠান নালন্দার সভাপতি ছিলেন। সানজিদা খাতুন আমৃত্যু বাংলাদেশ ও বাঙালির সাংস্কৃতিক স্বাধিকার সংরক্ষণের কাজ করে গেছেন। তিনি কথায়, গানে, লেখায়, সংগঠনে, আয়োজনে ও আন্দোলনে একজন শ্রেষ্ঠ বাঙালি হিসেবে সবসময় সমনের কাতারে ছিলেন। বাংলাদেশের এক অনন্য সংগঠন ছায়ানট। সংগঠনটির শুরু থেকেই ছায়ানটের একেবারে সামনের সারির মানুষ ছিলেন সানজিদা খাতুন। সুদীর্ঘ সময় ধরে ছায়ানট বাংলাদেশে একটি মানবিক বাঙালি সংস্কৃতির সংগ্রাম করে আসছে। ছায়ানট বাংলাদেশের গণতান্ত্রিক ও মানসিক চর্চারও একটি কেন্দ্র। বাংলা ভাষা, বাঙালি সংস্কৃতি, বর্তমান ও ভবিষ্যতের মানবিক বাংলাদেশ গঠনের কাজে পথ প্রদর্শকের ভূমিকা পালন করেছেন সানজিদা খাতুন ও তার ছায়ানট। সানজিদা খাতুনের পিতা ডক্টর কাজী মোতাহার হোসেন ছিলেন বিখ্যাত পণ্ডিত ব্যক্তি ও জাতীয় অধ্যাপক। তিনি রবীন্দ্রসঙ্গীত বিশেষজ্ঞ ওয়াহিদুল হকের স্ত্রী এবং কাজী আনোয়ার হোসেনের বোন। সানজিদা খাতুন 1954 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে সম্মাননা সহ স্নাতক এবং 1955 সালে ভারতের বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে 1978 সালে একটি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। সানজিদা খাতুনের কর্মজীবন শুরু হয় শিক্ষক হিসেবে। শান্তিনিকেতন থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর তিনি ইডেন কলেজ, কারমাইকেল কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা শেষে অবসরে যান। সানজিদা খাতুনকে জীবনের প্রায় শুরু থেকে দেখা গেছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে 52 ভাষা আন্দোলনের শুরু থেকেই সানজিদা খাতুন সক্রিয় ছিলেন। মুক্তিযুদ্ধের শুরুতেই তিনি রংপুর থেকে ঢাকায় আসেন। এরপর সাভারের জিরাবগ্রাম থেকে ঢাকা হয়ে কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। তার সাথে কয়েকজন সাংস্কৃতিক কর্মীও ছিলেন। তারা ভারতের আগরতলা শহরে কিছুদিন অবস্থান করেন। তারপর 5 মে 1971 সালে কলকাতায় প্রবেশ করে মুক্তিযুদ্ধের সমর্থনে সংস্কৃতি কর্মীদের একতাবদ্ধ করা শুরু করেন তিনি। সানজিদা খাতুন বেশ কয়েকটি গ্রন্থ রচনা করেছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল কবি সত্যেন্দ্রনাথ দত্ত, রবীন্দ্রসঙ্গীতের ভাব সম্পদ, ধ্বনি থেকে কবিতা, অতীত দিনের স্মৃতি, ধ্বনির কথা, আবৃত্তির কথা, স্বাধীনতার অভিযাত্রা, সাহিত্য কথা, সংস্কৃতি কথা, জননী মাতৃভূমি, রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথ, শান্তিনিকেতনের দিনগুলো। কাজের স্মৃতিস্বরূপ বহু পুরস্কার তিনি পেয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 21শে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, রবীন্দ্র স্মৃতি পুরস্কার, দেশিকোত্তম পুরস্কার। 2019 সালে নজরুল মানস প্রবন্ধ গ্রন্থের জন্য ব্রাক ব্যাংক সমকাল সাহিত্য পুরস্কার প্রদান করে। 2021 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে।